ডাক দে আবু বকর, আয় আয় আয়, আমি তোমার নবীরে পাগল বলি তোমরা বলো, আজকে আমি নয়, শুনলে তুমিও বলবা তোমার নবী পাগল। জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আবু বকর গড়তে বাইর হইলেন। আবু জাহেল ওই উপরে পাহাড়ে উঠছে, আগে তো মাইকটা গাছিন না, দইরে পাহাড় উঠটা সব আরববাসী ডাকলেন। আবু জাহেল ডাকছে না, কি পারবো, সবাই দৌড়। এবার যখন আইসে কইতাছে কো মুহাম্মদ রে আমি পাগল কই, আজকে তোমরা প্রমাণ দিমু। নাউজুবিল্লাহ কন্যা, কিন্তু খেলা কার? আল্লাহ। আমার নবী তখনও খানা কাবার পাশে নবী বসে আছে। আবু জাহেল সব লোক ঘুরে ডাইকা নবীর সামনে আইনা বলে, ও ভাতিজা মুহাম্মদ, এবার তুমি বলো আমার যে কইছিলা। নবী কইসা সামনের তো কইছি, আপনি কর না, তুমি আবার কর। নবী কইতে লাগলেন, চরবের মানুষেরা শোনো, রাত্রি বেলা আমি ঘুমাইয়াছিলাম, আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনরে পাঠাইয়া দিল। জিবরাইল রে, ও জিবরাইল, আয়েশা আমার ঘরের মধ্যে অবস্থান, উম্মে হানির ঘরে ঢুকলেন, আমি নবীরে তিনি জাগাইয়া দিলেন। আমি যখন দেখলাম আমারে জান্নাতি পানি দেওয়া হলো, কিংবা খানা খাবার জমজমের পানি দুটা মতোই পাওয়া যায়। নবী উজু বানাইলেন, উজু বানায় 2 রাকাত নামাজ পড়লেন, ওই খানায় কাবার হাতেমে দাঁড়ায় দোয়া করলেন। ওখানের থেকে নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন। এই কথা যখন বলছে, আবু জাহেল কয় আর কোন লাগতো না, সব লোক বড় বড় চোখ করে চাইছে। কারণ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব হয়েছে 1600 মাইল। কত? প্রায় 1 মাসের রাস্তা। কয় মাসের? 1 মাস লাগে যাইতে, আবার আইতে লাগে 1 মাস, 2 মাস সময় লাগে। এই কথাটা তো বিশ্বাস করতে আর কষ্ট হইব। আবু বকর জিগাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর সাক্ষী দিলাম আপনি নবী যা বলছেন সত্য বলেছেন। নবী ডাক দিয়া কই, আবু বকর কি রে, যাচাই করলা না, বিশ্বাস কইরা ফালাইলা, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি খানায়ে কাবার অলি গলি খুঁজেছিলাম, জায়গায় জায়গায় খুঁজলাম, রহমাতাল লিল আলামিন রে পাইলাম না। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়ালিদ বিন মুগীরার মা ও বিদুর্মী, ওয়ালিদ বিন মুগীরা ও বিদুর্মী, কিন্তু ওয়ালিদ বিন মুগীরার মার বিশ্বাস নবী জানে কথা কোনটি কিনা, কারণ নবীর কাছে ওহি আমার আল্লাহ পাঠায়া দেয়, ঠিক কিনা? রে দোস্ত, এই জমিনে যারা নবীর গালি দেয় তারাও যারও সন্তান, ঠিক কিনা কোন? আমার আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি জানায়া দেন। কি জানাইব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা আপনি নবী বলেন যেন আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়। কারে? কথা কন না কেন? জানি ঘুমাইতেছে বাবা, আমার আল্লাহ জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার দোস্ত তাদেরকে জানায়া দেন আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে হয় তাহলে তারা যেন ফাত্তাবিউনি, জুরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা যেন আপনারে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চাই তাহলে আপনি নবীরে তারা ভালোবাসতে হবে। আমার নবী জিগাই, ও রব্বুল আলামিন, কামারে ভালোবাসলে হইব কি? আমার আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কইছে যদি তারা আমি আল্লাহরে ভালোবাসতে হয়
ফাত্তাবিউনি, তাহলে যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। কেমনে করব? দিলের ভিতরে জায়গা দিয়া। কথা কোন ঠিক কিনা? নবী যেইগুলা মানতে কইছে মানতে হইব, নবী যেইগুলা ছাড়তে কইছে ছাড়তে হইব। কথা কোন ঠিক কিনা? আমার আসুরাইলের বাবারা, ও মা বোনেরা, আমার আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি তাদেরকে বলেন তারা যেন আপনি নবীরে ভালোবাসে। নবী কই আমারে ভালোবাসলে হইব কি? আমার আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মাগো, সন্তানরে কখনো দুধ থেকে বঞ্চিত করিয়েন না। আমাদের দেশের ছেলে মেয়েদের মা বাবার প্রতি মায়া কমে গেছে। কথা কোন ঠিক কিনা? ম্যাক্সিমাম কারণ বর্তমান বৈজ্ঞানিক তত্ত্বে এখন তারা গবেষণা করে বের করছে, এর কারণ হচ্ছে মা সন্তানকে দুধ না খাওয়ানোর কারণ। আমার নবী কান্না করে সামনের দিকে চলতে লাগলেন। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নবী তাকায়া দেখলেন আর একটু সামনে যাওয়ার পরে আমার নবী দেখে একদল লোকের মাথার মধ্যে পাথর ছিটানো হচ্ছে। কি মারে? বড় বড় পাথর, মাথা ফেটে ফেটে রক্ত পড়ে, লোকগুলি হাই হাই করে চিৎকার মারে। আমার নবী কান্নাটা দেখে সহ্য করতে পারে নাই। নবী ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, ওরা গাড়ারে। জিবরাইল ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ গো মায়ার নবী শুনেন, ও নবী, তারা ও আপনার উম্মতের মধ্যে একদল লোক গো নবী, যারা দুনিয়ার জমিনে কোরআন শিখেছিল কিন্তু তারা আমল করে নাই। এমন লোক আসেনি? কোরআন নিজে পড়ে কিন্তু আমল করে না, আসে না? নাই? অনেক ইমাম সাহেব দেখবেন বুঝাইতে মাশাআল্লাহ ফানির মতো বোঝা। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানার সম খবর নাই। এটা ইমাম সাহেব ওইতারে, মাস্টারও ওইতারে, যেই কোনো লোক সৎ কাজের আদেশ করলো কিন্তু নিজে সে মানল না। আমার নবী বলি, ওই লোকগুলি যারা দুনিয়ার জমিনে কোরআন নিজে পড়েছিল, নিজে বুঝেছিল কিন্তু নিজে মানে না, অন্যদেরকে উপদেশ করেছিল। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, তারা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল যারা দুনিয়ার জমিনে যারা কোরআন মুখস্থ করেছিল, কোরআন পড়েছিল কিন্তু নিজে মানে নাই, নিজে কোরআন শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমার আল্লাহ এই মাথার মধ্যে বারবার ডিল মারাচ্ছে গো নবী। আমার এই ডিলের কারণে মাথা ফেটে ফেটে রক্ত জমিনে পড়তেছে। আমার নবী কান্না করলেন, আবার সামনের দিকে চলতে লাগলেন। আমার নবী গিয়া দেখে একদল লোকের জিহ্বাগুলি আগুনের কেচি দিয়া কাটে। কি দিয়া? আগুনের কেচি দিয়া কাটতেছে। আল্লাহর নবী দেখলেন ওরা হায় হায় করে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, আবার জিহ্বা কেটে দেয়। এইভাবে চললো। নবী দেখায়, জিবরাইল রে, ও জিবরাইল, তারা কারা রে? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, তারাও আপনার উম্মতের মধ্যে একদল উম্মত। তারা দুনিয়াতে বক্তা ছিল, টিচার ছিল, তারা নিজেদেরকে বড় ভাগ্যবান মনে করে মানুষদেরকে বুঝাইতো, কিন্তু এই জিহ্বা দিয়ে একটা কইতো, নিজে আর একটা মানতো। ইয়া রাসূলুল্লাহ, জিহ্বা দিয়া মাঝে মধ্যে মিথ্যা কথা বলতো। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে বানায় বানায় কথা কইব। মাঝে মধ্যে দেখবেন অনেক কথা হাদিস নয়, আমরা বানায়া কইডা হাদিস। কথা কোন আছে না নাই? এক বক্তা ওয়াজ কই লাইছে, মেরাজের কোনো হাদিসই নাই। নাউজুবিল্লাহ কোন? আমি পড়ি নাই, বালা কথা, হাদিসই নাই। এই কথার কোনো মানে নাই। আমার নবী তাকে দেখলেন তাদের জিহ্বাগুলি আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। আমার নবী চোখের পানি ফেলে কানলেন আর ডাক দিয়া বললেন, সাহাবী, আমার নবী ডাক দিয়া ওই সাহাবীরা রে, আমি দেখেছি ওই সকল লোকদের জিহ্বাগুলি কেটে দেওয়া হলো। আমার নবী
আরেকটু সামনে গেলেন, গিয়া দেখে এমন একজন পুরুষ এবং নারীরে আগুন দিয়ে এমন একটা আযাব দেওয়া হচ্ছে, নিচের দিক থেকে আগুনটা উঠে তাদের লজ্জাস্থান হয়ে সারা শরীর জ্বালায়া দেয়। ওই মানুষগুলি আগুনের তাপে চিৎকার করে কাঁদতে থাকে। আল্লাহর নবী জিগায়, ও জিব্রাইল তারা কারারে? ইয়া রাসূলুল্লাহ, তারাও আপনার উম্মতের মধ্যে একদল উম্মত। নবী গো, ও নবী, তারা দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার করত। নাউজুবিল্লাহ। ওই জেনাকর নারী এবং পুরুষরে আল্লাহ এমন ভাবে আযাবের ব্যবস্থা করে দিলে, নিচের থেকে একটা আগুন আইসা তাদের লজ্জাস্থান সহ গোটা শরীরটারে জ্বালায়া দেয়। তারা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। আবার যখন হুশ হয়, আবার এইভাবে আগুন যখন ধরতে থাকে, এইভাবে চিৎকার নবী শুনে নবী আমার চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কানলেন। আমার নবী সামনের দিকে চলতে লাগলেন। এই দুনিয়ার জমিনে আমার নবী রাহমাতাল লিল আলামিন আয়েশা জাহান্নামের দৃশ্যগুলি নিজের চক্ষু মুবারকে দেখে রে উম্মতের কাছে নবী বর্ণনা করলেন। আমার নবী আর একটু সামনে গিয়া দেখে এমন একটা দল রে আমার আল্লাহ পাগুলি উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া এমন আযাব দিচ্ছে। রাহমাতাল লিল আলামিন আযাব দেখে কানলেন। আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা, আমি ওই দৃশ্য দেখে জিব্রাইলকে জিগাইলাম, জিব্রাইল রে, ও জিব্রাইল তারা কারা? জিব্রাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, তারাও আপনার উম্মতের মধ্যে এমন একদল উম্মত, তারা দুনিয়ার জমিনে ওই নারীগুলি স্বামীর অনুমতি ছাড়া যে ঘর থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাইতো। নবী গো, তারা স্বামীর অনুমতি নিত না, ঘর থেকে তারা বের হয়ে যাইতো। যে পা দিয়ে হাইটা যাইতো, এই পাগুলি আল্লাহ উপরের দিকে ঝুলাইয়া এমন একটা আযাবের ব্যবস্থা দেয়। আমার নবী কেঁদে কেঁদে বলে, ও সাহাবীরা, আমি দেখেছি অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে আযাবে ভুগতেছে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। নবী বললেন, জাহান্নামে সবচাইতে বেশি জ্বলবে ওই নারীগণ যারা জামাইয়ের প্রতি অশুকরিয়া করেছে। কেমন না শুকরিয়া? জামাই একটা কাপড় আইনা দিছে, বউ কইটা আমার পছন্দ না, আছে না নাই? কোনো স্ত্রী যদি স্বামীর কোনো বিষয়ে সন্তুষ্ট না হয়, আল্লাহর নবী বলেছে সে জাহান্নামে জ্বলবে। এই জন্য স্বামীর প্রতি কখনো খারাপ আচরণ তো দূরের কথা, অসন্তুষ্ট হওয়া যাবে না। আম্মা গো, আপনাদেরকে বলি, আল্লাহর নবী বলেছেন অধিকাংশ নারী জাহান্নামে। তবে নারীরা যদি বেশি বেশি দান সৎকার করে, আল্লাহ তাদের এই দান সৎকার কারণে তাদের জীবনের অনেক গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী 27 বছর আমার মাওলারে দেখলো। এবার যখন নবী চলে আসবেন, আমার আল্লাহ ডাক দিলেন, হাবিবুল্লাহ, জান জান, আপনারে আমি কিছু উপহার দেই। এক নাম্বার হলো আপনারে আমি নামাজ দিয়ে দিলাম, 50 ওয়াক্ত নামাজ নবীরে দিলেন। আর 6 মাস ব্যাপী রোজা আমার আল্লাহ নবীরা দান করলেন। আমার নবী এইগুলা লইয়া যখন আসবে রে, এমন সময় আমার নবী আরশ মোল্লার খুঁটি ধরে আমার নবী কান্না করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে দুষ্ট এখনো কান্দে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, কি ব্যাপার এখনো দি কান্দেন? খুশি হন নাই? বলে খুশি হইছি আল্লাহ। বলে কান্দেন কোন? বলে একটু কথা ছিল। বলে বলেন না। বলে, ইয়া রাব্বুল আলামিন, আমি হাবিবুল্লাহ, তুমি মাওলারে নিজের চক্ষু দ্বারা দেখলাম। এখন যদি আমার উম্মত না দেখে গো, আমি নবী শান্তি পাইব না। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ কয়, দুস্ত, আমি জানায়া দিলাম, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াইব, আমি মাওলা তাদেরকে দিদার দিব। আরো জোরে কোন। নবী বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানায় দেয়, দুষ্ট আপনার উম্মতের বলবেন, নামাজের ভিতরে দাঁড়াইলে আমি নবীর সাথে তারা কথা বলবে। কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ উত্তর দেয় হামিদানি আবদি, এ বান্দা তুই যে প্রশংসা করছ রে, ওই আলামিনটা কেডা? বান্দা তখন বলতে থাকে আর রহমানির রহিম। আল্লাহ জিগায় ওই রহমানটা কেডা? মানির রহমান, মানির রহিম। ওই রহমানুর রহিমটাকে তখন বান্দা পড়ে মালিকি ইয়াউমিদ্দিন। কখনো কি চিন্তা করছেন এটা আল্লাহর সাথে কথা বলেন? কার সাথে? আপনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ কয় হামিদানি আবদি, ও বান্দা কার প্রশংসা করো? ওই আলামিনটাকে। বান্দা বলে রহমানির রহিম, যিনি রহমানুর রহিম, যিনি অতি দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু ওই আল্লাহ। আল্লাহ জিগায় ওই রহমানটাকে, রহিমটাকে। বান্দা পড়ে রে মালিকি ইয়াউমিদ্দিন। দূরে কোন? আল্লাহ জিগায় মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিনের মালিক। আল্লাহ জিগায় ওই বিচার দিনের মালিকটাকে। বান্দা পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তারই কাছে সাহায্য চাই, আমরা তারই ইবাদত করি এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করি। যিনি বিচার দিনের মালিক ওই আল্লাহর কাছে আমরা কি চাই? সাহায্য চাই। আমরা ওই আল্লাহরও ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখায়া দিলেন রে। এবার বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জিগায় কি চাও? বলে সরল সঠিক রাস্তাটা দেখায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই শিখাইছেন। এই জন্য নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলা হয়। মুসা নবীর সাথে 9 বার দেখা। কয়বার? মুসা নবী বারবার কইছে ও নবী কি আনছেন? বলে নামাজ 50 ওয়াক্ত। মুসা নবীকে আপনার উম্মত পড়তো না। সুবহানাল্লাহ কইন না। নবী গো আবার যায়, আল্লাহর কাছে নবী আবার গেছে, আবার আইছে, 5 ওয়াক্ত কমাইছে, কোন আরো কমায় আনেন। এইভাবে 9 বার গেছে। 5 নং 45। মুসা নবী গো এত দরদ দেখাইলেন কারণ কি? আমাদের দেশের অনেক ভাইয়েরা কয় মুসা নবী আমাদের নবীর চেয়ে বেশি দরদি। নাউজুবিল্লাহ কোন? মুসা নবী বারবার কেন পাঠাইছিলেন? মুসা বলেছিলেন রব্বি আরিনি, তোমারে দেখতে চাই। রব বললেন লান তারানি, না না মুসা আমি মাওলারে তো দেখা যাবে না। আল্লাহ কেন গো? বলে তোমারে আমি এমন করে বানাইছি, আমি মাওলার নূরের তাজাল্লি সইতে পারবা না। আমার নবী মাওলাকে দেখেছে, 27 বছর দেখেছে। মাওলারে দেখে দেখে আমার মাওলার কাছ থেকে যখন আসে মুসা নবীরে বলছে রব্বি আরিনি, আল্লাহ ওই মুসার চাওয়াটারে পূরণ করছে আমার আপনার নবীরে 9 বার দেখাইয়া। এমনিতে দেখাইছে না, দেখাইছে ওই যে চাইছি না আমি তোমার দেখতাম। আল্লাহ দেখানো স্বাদ মিটাইছে মুসা নবীরে, নবীরে আমার নবীরে আপনার নবীরে দেখায়া। নবী মেরাজ থেকে আইছে, খানায় কাবার হাতেমের লগে নবী হালান্দা বইয়া রইছে। বাটপার একটা আছে আবু জাহেল। ভাতিজা কি খবর? ও চাচা আলহামদুলিল্লাহ। বলে কোনো নতুন খবর নাই? ও চাচা আছে তো। সুবহানাল্লাহ কই না। কি খবর? ও চাচা গত রাত্রে আমি তো আমার ফুফু উম্মে হানির ঘরে ঘুমাই আসিলাম। জিব্রাইল আমিন আইছে, হ্যাঁ সুন্দর করে ডাইকেন না কান আবার হাতেমের দ্বারা আমার 2 রাকাত নামাজ পড়াইছে। ওজু রোজু করে নামাজ পড়ছি। পইরা গো
আমি এই মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করছি। সুবহানাল্লাহ। বাটফার তো কবাটি যা খারো আর কইও না। ওকে রে ক আমি কিছু লোক ডাইকে আনবো, তুমি একর সামনে কইতার বানি। নবী ডাক দিলেন, চাচা গো, যদি মক্কার অলি গলিতে সবাই রে আনে, ও চাচা আমি কথা দিলাম সবার সামনে বলবো। আবু জাহেল একটা দৌড় মারছে রে আবু বকরের ঘরের সামনে। সুবহানাল্লাহ। ডাক দিলেন, আবু বকর বাইরে আইবানি। বলে কি রে আবু জাহেল, তুমি তো ডাকার কথা না। ও ডাকছি কে আগে বাইরো। আমি না নবীরে পাগল কই, তোমার নবীর আজকে দেহ, তোমার নবী কি পাগলামি করে? নাউজুবিল্লাহ কোন। নবীরে যে পরিমাণ পাগল বলছে উম্মতেরা। ডাক দে আবু বকর, আমি তোমার নবীরে পাগল বলি, তোমরা বলো আজকে আমি নয়, শুনলে তুমিও বলবা তোমার নবী পাগল। জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আবু বকর গড়তে বাইরইলেন। আবু জাহেল ওই উপরে পাহাড়ে উঠছে, আগে তো মাইকটা গাছিন না, দইরে পাহাড় উঠতে সব আরববাসী ডাকলেন। আবু জাহেল ডাকছে না, কি পারবো, সবাই দৌড়। এবার যখন আইছে কইতাছে কো মুহাম্মদ রে আমি পাগল কই, আজকে তোমরা প্রমাণ দিমু। নাউজুবিল্লাহ কন্যা। কিন্তু খেলা কার? আল্লাহ। আমার নবী তখনও খানা কাবার পাশে নবী বসে আছে। আবু জাহেল সব লোক ঘুরে ডাইকা নবীর সামনে আইনা বলে, ও বাতিজা মুহাম্মদ, এবার তুমি বলো আমার যে কইছিলা। নবী কইসা সামনের তো কইছি, আপনি কর না, তুমি আবার কর। নবী কইতে লাগলেন, চরবের মানুষেরা শোনো, রাত্রি বেলা আমি ঘুমাইয়াছিলাম, আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনরে পাঠাইয়া দিল। জিবরাইল রে, ও জিবরাইল আইসা আমার ঘরের মধ্যে অবস্থান, উম্মে হানির ঘরে ঢুকলেন। আমি নবীরে তিনি জাগাইয়া দিলেন। আমি যখন দেখলাম আমারে জান্নাতি পানি দেওয়া হলো, কিংবা খানা খাবার জমজমের পানি দুটা মতোই পাওয়া যায়। নবী উজু বানাইলেন, উজু বানায় 2 রাকাত নামাজ পড়লেন। ওইখানে কাবার হাতেমে দাঁড়ায় দোয়া করলেন। ওখানে থেকে নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন। এই কথা যখন বলছে আবু জাহেল কয় আর কোন লাগতো না। সব লোক বড় বড় চোখ করে চাইছে, কারণ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব হয়েছে 1600 মাইল। কত? প্রায় 1 মাসের রাস্তা। কয় মাসের? 1 মাস লাগে যাইতে, আবার আইতে লাগে 1 মাস, 2 মাস সময় লাগে। এই কথাটা তো বিশ্বাস করতে আর কষ্ট হইব। আবু বকর জিগাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর সাক্ষী দিলাম আপনি নবী যা বলছেন সত্য বলেছেন। নবী ডাক দিয়া কই, আবু বকর কিরে যাচাই করলা না, বিশ্বাস কইরা ফালাইলা কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি কানে কাবার অলি গলি খুঁজেছিলাম, জায়গায় জায়গায় খুঁজলাম, রহমাতাল লিল আলামিন রে পাইলাম না। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আমি আপনারে অলিগুলি খুঁজছি, পাইছি না। নবী গো, আমি সাক্ষী দিয়েছি নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর নবী বলে, আবু বকর আজকে থেকে তোমার নাম সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ কইতেন না? কিয়ামত পর্যন্ত এমন সিদ্দিক আর হবে না, আর হবে না। এক বাক্যে বিশ্বাস করেছিলেন। আবু জাহেল বাটফার মানুষ, এবার দেখে আবু বকর বিশ্বাস করে লাইছে। এর ভিতরে জ্বালা উঠতে পড়ছে, কিরে কি করা যা? এখন শুরু হয়েছে, তুমি যে
মসজিদুল আকসায় গেছ, কৌশে দিয়ে দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা কৌশে নবীগুলা গনবল লাগিয়েছিল। এরপরে আমার নবী মাথা মুবারক নিচু যখন করে না, আমার আল্লাহ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দুস্থ, আমার মাথা মুবারক উঠায়া দেখেন। জিবরাইল আমিন হাতের মধ্যে এমনি করে সুন্দর করে মসজিদুল আকসা লয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি একটা হাসি দিল, আর দরজা গুলি গয়না গয়না ওই কাফেরদেরকে জানায়া দিল। আমার নবী কয়টা জানাজা ছিল জানাইলো, কটা দরজা ছিল জানাইলো, কটা গাছ ছিল সব কিছু নবী যখন বইলা দিতে লাগলো। একজন দ্বারা কয়, হ্যাঁ আমি গত মাসেই ওখান থেকে আসছি, আমি দেখে আসছি, ওই জানালাগুলা গইনা আসছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলছে সব সত্য কথা বলছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাদের কাফেররা যখন সাক্ষী দিছে, বহু কাফের সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল কারে কামটা করলাম কি, আমি আনছিলাম মুহাম্মদের পাগল পরিচয় করতাম, ওহন দিয়ে সবাই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজির প্রেম যার অন্তরে আছে তারে আগুনেও জ্বালাইতে পারে না, কথা কোনটি কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন। ও বাবাজিরা আমার, মেরাজে যাওয়ার আগে উম্মতরে ভুলে যায় নাই, ওই মেরাজে গিয়াও আমার আল্লাহর নবী আমার উম্মতরে ভুলে নাই। তখন নবী কান্দেন। আল্লাহ জিগাইছিলেন, দুস্থ কিছুক্ষণ সময় আপনার সাথে দিদার করার জন্য আনছি, এখনো দি উম্মতের জন্য কাঁদেন ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, রব্বুল আলামিন গো, আমার উম্মতের জন্য আমার চোখের পানি বন্ধ হয় না। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কথা দিলাম, উম্মতের লাইগার কান্দেন না, আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহ মাফ কইরা দিছি। নবী হনো কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কইছি 1 ভাগ মাফ কইরা দিছি। নবী গো, আপনি আর কান্দেন না। নবী এখনো কান্দে, কিন্তু আল্লাহ তো 1 ভাগ কইছে, আর তো আল্লাহ ক না। আল্লাহ ক, দুস্থ, তবে আপনার একটা সান্ত্বনা আমি দেই, 1 ভাগ তো কইছিলাম, আমি রব আপনারে কথা দিলাম, 1 ভাগ নয়, 3 ভাগের 1 ভাগে প্রত্যেকটা লোকে 70,000 করে সঙ্গে জাহান্নাম থেকে বের করে করে গো জান্নাতে ঢুকাইব। জুরে কন্যা সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ জান্নাতি কইছে, কয়া কই 3 ভাগের 1 ভাগের প্রত্যেকটা লোক তাদের সঙ্গে 70,000 করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আর জোরে কোন। প্রত্যেকটা মানুষকে 70,000 করে যখন কইছে, নবী একটু আনন্দিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী উম্মতের দরদি, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মেরাজে গেছে। এই কথাটা লইয়া আমাদের একজন এই দেশের আর কি বক্তা মানুষ, আবুল বাশার আজাদ নাকি আবুল কালাম আজাদ, বাশার মনো আবুল বাশার আজাদই, ও বড় ডক্টর মানুষ, সে কইতে কইতে কয়া ফেলাইছে মেরাজের কোনো জাল হাদিসও নাই। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ সূরাতুন নজমের 17 নম্বর আয়াতে বলেছিলেন, আমি যে আয়াতটা আপনাদেরকে পড়েছিলাম, ওই সূরাতুন নজমের সেই আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীরুল খাজাগান 4th খণ্ডের 206 নম্বর পৃষ্ঠায় ইমাম খাজাগান রহমতুল্লাহ আলাই, এই কিতাবটা 7ম হিজরিতে লেখা হয়েছে, প্রায় 700 বছর আগে। কতশো বছর আগে? ইমাম খাজাগান রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, এই খাজেনে তাফসিরে খাজেনে 4th খণ্ডের ভিতরে তিনি একটা হাদিস উল্লেখ করে তিনি সেখানে বলেছেন, আল্লাহর নবী স্বয়ং আল্লাহকে নিজের চক্ষু দ্বারা দেখেছেন।
এবং তাফসিরুল সালাবির 6ষ্ঠ খণ্ডের 63, 64, 65 পৃষ্ঠার ইমাম সালাবি রহমাতুল্লাহ আলাই পরিপূর্ণভাবে 3 পৃষ্ঠায় মেরাজের বিস্তারিত আলোচনা করেছেন। এবার দেখেন, দ্বিতীয় হিজরি প্রায় 1200 বছর আগে ইমাম বুখারীর নিজের ছাত্র, স্বয়ং বুখারীর ছাত্র ইমাম ইবনে আসিম রহমাতুল্লাহ আলাই আস-সুন্নাহ নামক একটি হাদিসের গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের 306 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন। আন কতাদাতা আন আবি আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাআইতু আবি আজ্জা ওয়া জাল্লা। নবী বললেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী নিজের চক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তদুরূপভাবে আরেকটি হাদিস আছে 1200 বছর আগেরই লেখা, ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাই মুজামুল কবিরের ভিতরে 12 নম্বর খণ্ডের 90 পৃষ্ঠার 12564 নম্বর হাদিসে বলেছেন আল্লাহর নবী আল্লাহকে নিজের চক্ষু দ্বারা দেখেছেন। এই হাদিসগুলি সহিহ। এইটাকে দুর্বল কেন, এটার সনদের ব্যাপারে কথা বলারও কোনো ইমামের সাহস নাই। আর সে বলছে নবী নাকি মেরাজে গেছে, তার কোনো দলিল নাই। এটাও বাদ দিলাম, আল্লাহর কোরআন ডাইরেক্টলি ভাবে সূরা নজমের 17 নম্বর আয়াত আল্লাহ বলছে নবী আল্লাহকে নিজের চক্ষু দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয়, তারা যে আমাদেরকে বলে, আসলে তারা যদিও বর্তমানে আইডল হয়ে গেছে, আসলে তারা লিবাসে মুসলমান, তাদের লিবাসে দেখতে তারা বড় পরহেজগার, আসলে তারা ইমানদার নয়, কখনো না। কারণ তারা ইমানদার না, কারণ ইমানদার হইলে নবীর সম্পর্কে কখনো বাজে কথা বলা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আরেক বেড়ায় কইয়া ফলাইছে কোরআন শরীফ অজু সারা ধরা যাইব। নাম শুনছেন না? আমির হামজা কইরা নাম। সে বলছে কোরআন শরীফ নাকি অজু সারা ধরা যাইব। সূরা ওয়াকিয়াতে আল্লাহ 79 নম্বর আয়াতে বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা যারা বারংবার পবিত্র হও তোমরা সারা কোরআন কেউ স্পর্শ করিও না। সুবহানাল্লাহ কোন। তাদেরকে আমি তার ব্যাপারে বলি, আসলেই সে গলদ, সে গলদ মানে ভুল। আবার এই কথা বলা হয় সে আসলেই বলদ। কারণ কেন জানেন? সে কোরআনের তাফসীরও পড়ে নাই, অথচ সে একজন মুফাসসির। সে বলেছে কোরআন শরীফ অজু সারা ধরা যাবে, এই ব্যাপারে নবী বলেছেন কোনো হাদিস নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াত। ঠিক আছে না? কোরআনকে অপবিত্র অবস্থায় নয়, আল্লাহ বলছে বারংবার যারা পবিত্র হয় তারা ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না। এই ব্যাপারে কয়েকটা হাদিস আপনাদেরকে আমি শুনাই। ওই যে লোকটা বলছে যে কোরআন হাদিসের কথা, আমার কষ্টটা হইল এখানে, তারা কোরআন পড়ে হাদিস পড়ে সব কিছু পড়ার পরেও তারা বলে কোরআনে নাই হাদিসে নাই। এখন কথা হইল ভাই, কোরআনে যে নাই হাদিসে নাই আপনি বললেন, ডাইরেক্ট ফতোয়া দিয়া দিলেন, আপনারে বলস ছাড়া দুসরা কোনো রাস্তা আর দেখি না বলার। বলবেন কেন? কোরআনে আল্লাহ নিজেই বলেছে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে। এই কথাটা যদি সে অস্বীকার করে তাহলে সে কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকে বলদ বললাম, কারণ সে বলদ না হলে সে মুফাসসির দাবি করে কিন্তু সে কোরআনের তাফসীর জানে না। তারপরে হাদিস শরীফের দিকে যদি তাকান, সে বলেছে কোনো হাদিসে নাকি নাই কোরআন শরীফ ওযু নিয়ে ধরতে হবে। মুওয়াত্তা মালিকের 680 নম্বর হাদিসে আছে আল্লাহর নবী বলেছে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না।
মাজমাউল উম্মার 2830 নম্বর হাদিসে আছে, আল মুজামুল কবিরের 13297 নম্বর হাদিসে আছে, আল মুজামুস সগীরের 1162 নম্বর হাদিসেও আছে, মিশকাতুল মাসাবির 465 নম্বর হাদিসে আছে, সুনানে দারমির 2266 নম্বর হাদিসে আছে। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন কোরআনকে স্পর্শ করো ওযু করে স্পর্শ করো। সুবহানাল্লাহ। অথচ সে বলেছে কোরআনে ধরলে নাকি স্পর্শ করলে নাকি ওযু লাগবে না। আমার প্রশ্ন হলো, যারা এরকম ভুল ফতোয়া দেয় তাদেরকে আমরা কি মানবো নাকি ছেড়ে দেব? তাদেরকে আমরা কখনো মানতে রাজি না। কারণ কেন? তারা যে ফতোয়া দিছে এই ফতোয়াকে সিনেমার নায়িকারে যদি আল্লাহর নাম নিয়ে দেখা হয় তাও বলে সোয়াব হইব। নাউজুবিল্লাহ কোন? ওরা সিনেমার প্রতি এতটা আসক্ত, আল্লাহ তাদেরকে ওই গুমরাহ থেকে ফিরায় যেন হেদায়েতের নূর নসিব করে। সকলে বলে আমিন। আল্লাহর নবী আমাকে আপনাকে জানায় দিলেন, উম্মত, এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে আমি রব প্রেরণ করেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমি আল্লাহর ইত্তেবা করবা এবং আমার নবীর ইত্তেবা করবা। সুবহানাল্লাহ বলেন। ইত্তেবা কার হবে? আল্লাহর। ইত্তেবা হবে নবীর। আপনি যদি আল্লাহর ইত্তেবা না করেন, আল্লাহর হুকুমকে আপনি অবিশ্বাস করলেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য শুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলে, আমি আল্লাহর আদেশটাকে মানবা, আমি আল্লাহর ইত্তেবা করবা, ওয়া আতিউর রাসূলা, এবং আমার নবীর ইত্তেবা করবা, ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা আমার উলিল আমর তোমরা তাদেরও ইত্তেবা করবা। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন, উলিল আমর কারা? উলিল আমর হই ওই ব্যক্তি যে সর্ব অবস্থায় আল্লাহকে খুশি করেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহকে জিগায়, আল্লাহ উলিল আমর বামু কই? আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী তাদের বন্ধু হও। সত্যবাদী কারা? যারা আল্লাহকে খুশি করেছে, রাজি করেছে তারা। ওই ওয়াকুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে কাবীর সহকারে প্রায় 25টা তাফসীরে আছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বলা হয় যারা আল্লাহর ওলি তাদেরকে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আউলিয়া। কথা কয় করে, নিশ্চয় যারা আল্লাহর আউলিয়া, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। প্রশ্ন হইল, এই কথা আল্লাহ কোরআনে বইলা আমাদেরকে বুঝাইছে দুনিয়ার জমিনে আমার নবীর রেখে যাওয়া রাস্তাতে ওলি আল্লাহরা তোমাদেরকে দুনিয়ার জমিনে চলার মতো রাস্তা বাতায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ওলির দরকার আছে না নাই? আল্লাহ বলছে, আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূলা, আমার নবীর ইত্তেবা করো, ওয়া উলিল আমরি মিনকুম, যারা আমার উলিল আমর তাদেরও ইত্তেবা করো, তাদেরও অনুসরণ করো। করলে কি হবে? আমার আল্লাহ বলে, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা অনেকেই এখানে মুরিদ হইছি। কথা বলেন ঠিক কিনা?
আমরা মুরিদ কেন হইছি? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারটিকে আমরা শিখেছি, আমরা জেনেছি, বুঝেছি, খবরদার কখনো নবীর সাথে গুস্তাখি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যারা কষ্ট দেয়, এই কষ্ট স্বয়ং আল্লাহ সহ্য করতে পারেন না। কেমন? একজন কাফের ওয়ালিদ বিন মুগীরা, সে আমার নবীরে পাগল বইলা গালি দিল। আল্লাহর নবী একটু মনে কষ্ট পাইলেন, আল্লাহ জানায়া দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী গো, যে আপনি নবীরে পাগল কইছে, গালি দিছে, হেরে জানায়া দেন হে আসলে যারও সন্তান। নাউজুবিল্লাহ কোন, সে কি সন্তান? যারও সন্তান। নবীর ব্যাপারে যারা কটূক্তি করবে তারা আসলেই যারও সন্তান। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা নবীরে গালি দেয়, নবীর ব্যাপারে আঙ্গুল তুলে, তারা আসলে যারা সন্তান। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সঙ্গে একটু রাগ করলেন। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি বললা? তোমার কথা আমার বুঝে আসলো না। ডাক দিয়া কয়ে, যাও যাও, দুনিয়ার জমিনে সাক্ষী দেওয়ার মতো তোমার মা ছাড়া কেউ সাক্ষী দিতে পারে না। সন্তান কি হালাল জাদা না হারাম জাদা, এটা জানে একমাত্র মা। কথা বলেন ঠিক কিনা? মা ছাড়া আর কেউ এটার প্রমাণ করা সম্ভব না। কারণ কেন? মা জানে এই সন্তান কার থেকে আইছে। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউরে রাখো গাছ তলাতে, কাউরে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। মূসা তোমার নবী ছিল, কোহে তোরে চলে গেল। মূসা তোমার নবী ছিল, কোহে তোরে চলে গেল। খোদার নূরে পাহাড় জ্বলল, খোদা নূরে পাহাড় জ্বলল, তব মূসা জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আল্লাহ আল্লাহ। জবান খোলে লা আল্লাহ আল্লাহ আল্লাহ। আখিরাতে पर হবে তুই ফুল সিদতের ফল। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আল্লাহ 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 আল্লাহ। আখিরাতে पर হবে তুই ফুল সিদতের ফল। আল্লাহ 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 আল্লাহ। যেদিন কাজী হবে জর্রা জর্রা হিজাব নিবে। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তোরাইবে সেই দিন তোমায় কে তোরাইবে মোহাম্মদ রাসূল আখিরাতে पर बीते पल से दातर भौल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल अल्लाह 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 तीन हजार बौसर लगबे ये फूल से तोहफारी देते ये अल्लाह 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 সেই দিন তোমায় কে তোরাইবে সেই দিন তোমায় কে তোরাইবে মোহাম্মদ রাসূল আখিরাতে पर बीते फल से दातर भौल अल्लाह 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 दे दिन कावाजी हो बे ये जर्रा जर्रा ही शबनी बे ये अल्लाह 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 সেই দিন তোমায় কে তোরাইবে সেই দিন তোমায় কে তোরাইবে মোহাম্মদ রাসূল আখিরাতে पर बीते फल से दातर भौल अल्लाह 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 जे दिन कौवा हर हो बे ये नफसी नफसी सहाबाई बोल बे ये अल्लाह अल्लाह जबान खोले अल्लाह 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 दे दिन कौवा हर हो बे ये नफसी नफसी सहाबाई बोल बे ये अल्लाह अल्लाह সেই দিন তোমায় কে তোরাইবে সেই দিন তোমায় কে তোরাইবে মোহাম্মদ রাসূল আখিরাতে पर बीते फल से दातर भौल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। যে কথাটা বলছিলাম ওয়ালিদ বিন মুগীরা নবীরে গালি দেওয়ার কারণে আমার আল্লাহ জানা দিলেন, এ হাবিব আপনি জানায়া দেন ওয়ালিদ বিন মুগীরা হলো যার সন্তান। আমার নবী ডাক দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ বিন মুগীরা একটু রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কই ওয়ালিদ বিন মুগীরা রে যা যা তোর মারে গিয়া জিগায়া দেখ দুনিয়ার জমিনে সবচাইতে বড় সাক্ষী হলো সন্তানের জন্য তার মা। তোর মারে গিয়া জিগাইবি তুই কি হালাল জাদা না হারাম জাদা। ওয়ালিদ বিন মুগীরা একটু রাগ হইয়া গেছে। রাগ হইয়া মায়ের ডাক দিল, মা গো ও মা বাইর হ। মা দেখলো ছেলে একটু রাগান্বিত হইয়া আছে, বড় গুসা লইয়া ডাক দিছে,
মা নরম সুরে বলে, কিরে বাবা কি হইছে বলো না। বলে, আম্মা গো, ও আম্মা তোমারে জিগায়, তুমি আমারে কও আমি কি হারাম জাদা না হালাল জাদা। মা ফেসে পড়ছে নি, কথা কয় না, মা ফেসে পড়ছে নি, মা তুমি একটা ফেসে পড়ছে রে, কোনো কথা কয় না। ডাক দেখে, কিরে বুট কি হয়েছে কস না, না আগে কও আমি কি হারাম জাদা না হালাল জাদা। মা ডাক দিয়া কই, এরে ওয়ালিদ বিন মুগীরা শোনো, আগে তো আমারে বলো এই প্রশ্ন তোমারে কে বলছে? সুবহানাল্লাহ কোন, আগে আমারে ক এই কথাটা তোরে কইছে কে? ওয়ালিদ বিন মুগীরার কয়, আম্মা গো আমারে উত্তর দেও, আমারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কইছে আমি নাকি হারামজাদা। ওয়ালিদ বিন মুগীরার মা চেহারাটা মলিন কইরা ফালাইছে, একটু ভয় ভিতরে ঢুকছে, মাথা নোয়া কয়, ওয়ালিদ বিন মুগীরা রে, যে তোর এই কথাটা কইছে সত্য কথাই কইছে। আল্লাহু আকবার। এরে ওয়ালিদ বিন মুগীরা শুনো, আব্দুল্লাহর বেটাই মুহাম্মদ যদি বইলা তাকে সত্য কথাই কইছে। সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগীরার মা ও বিধর্মী, ওয়ালিদ বিন মুগীরাও বিধর্মী, কিন্তু ওয়ালিদ বিন মুগীরার মার বিশ্বাস নবী জানে কথা কোনটি কিনা, কারণ নবীর কাছে ওহি আমার আল্লাহ পাঠায়া দেয়, ঠিক কিনা? রে দোস্ত, এই জমিনে যারা নবীর গালি দেয় তারাও যারও সন্তান, ঠিক কিনা কোন? আমার আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি জানায়া দেন। কি জানাইব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা আপনি নবী বলেন যেন আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়। কারে? কথা কন না কেন? জানি ঘুমাইতেছে বাবা, আমার আল্লাহ জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার দোস্ত তাদেরকে জানায়া দেন আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে হয় তাহলে তারা যেন ফাত্তাবিউনি, জুরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা যেন আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চাই তাহলে আপনি নবীরে তারা ভালোবাসতে হবে। আমার নবী জিগাই, ও রব্বুল আলামিন আমারে ভালোবাসলে হইব কি? আমার আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কইছে যদি তারা আমি আল্লাহরে ভালোবাসতে হয় ফাত্তাবিউনি, তাহলে যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। কেমনে করব? দিলের ভিতরে জায়গা দিয়া। কথা কোনটি কিনা? নবী যেইগুলা মানতে কইছে মানতে হইব, নবী যেইগুলা ছাড়তে কইছে ছাড়তে হইব। কথা কোনটি কিনা? আমার আসুরাইলের বাবারা, ও মা বোনেরা, আমার আল্লাহ জানায়া দিলেন হাবিব আপনি তাদেরকে বলেন তারা যেন আপনি নবীরে ভালোবাসে। নবী কই আমারে ভালোবাসলে হইব কি? আমার আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, আমার আল্লাহ জানায়া দিলেন তারা যদি আপনি নবীরে ভালোবাসে আমি আল্লাহ তাগরে ভালোবাসবো। ইয়া রাসূলুল্লাহ বলেন তারা আপনারে আগে ভালোবাসতে হবে। যদি আপনারে ভালোবাসে আমি নবী কথা, আমি আল্লাহ কথা দিলাম, তাইলেই তাগরে আমি আল্লাহ ভালোবাসবো।
ও রব্বুল আলামিন এটা কেমন কথা, তুমি এটা ভালোবাসবা। আমার নবী সেজদায় পড়ে তখন কাঁদতেছিলেন। আমার আল্লাহ জিব্রাইলে পাঠাইলো, ও জিব্রাইল আমার বন্ধু নবী এখনো কেন কান্দে? সব সংবাদ তো জানায়া দিলাম, বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসবো, যারা বন্ধুরে মানবে না তাদেরকে আমি আল্লাহ কখনো মুমিন বলবো না। কারণ আমার বন্ধুরে যদি তারা কখনো না মানে তারা কোশ্চিন কালেও ইমানদার হবে না। আমার বন্ধু এখনো কান্দে কেন? জিব্রাইল আমিন আয়েশা বলে কানের কাছে টুট্টা লাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখনো কি খুশি হইলেন না? আমার নবী কই, জিব্রাইল আমার বন্ধুরে জানা দাও, আমার মালিক আমার আল্লাহরে জানাও না। আমার আল্লাহ দে কইছে আমার উম্মত যদি আমি নবীরে ভালোবাসে রে, তাইলে নাকি আমার মাওলা তাগরে ভালোবাসবো। দুনিয়ার জমিনে যে যারে ভালোবাসে তারে উপহার দেয় কি দেয় না? এমনও ছেলে আছে দেখবেন মা বাবারে বাদ দেয় না, প্রেমিকারা দেয়। কথা কর না, ভালোবাসলে উপহার দেয়। আমার মাওলা ডাক দিয়া কইলেন, জিব্রাইল রে আমার বন্ধুরে জানা দা। সুবহানাল্লাহ কর। কি জানাইমু ইয়া রাসূলুল্লাহ? কানে কানে কয় আমার আল্লাহ জানায়া দিছে। কি জানাইছে রে জিব্রাইল? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানায়া দিছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জিব্রাইল রে বন্ধুরে জানায়া দাও আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে ভালোবাসবো। শুধু কি ভালোবাসবেন না, না না, আমি আল্লাহ কইলাম এদের জীবনের গুনাহগুলি সব ক্ষমা করে দিলাম। জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন নবীরে ভালোবাসার কারণে। কথা কোনটি কিনা? আমার আল্লাহ বললেন বন্ধু শুধু কি তাই, ওদের জীবনের আগের এবং পরের সব গুনাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ হইলাম গফুরুর রহিম। যদি নবীরে ভালোবাসেন তাইলে আল্লাহ বলে ক্ষমা করলাম। নবীরে গালি দেওয়ার কারণে আল্লাহ কইলেন সে যার সন্তান জানায়া দিল উতুল্লিম বাদা যালিকা জানিম। ওই পাগলা দইরা গেল, ওই পাগলা মারে গিয়া জিগাইল ওয়ালিদ বিন মুগীরা আম্মারে জিগাই মাগো ও মা আমি কি হালাল জাদা না হারাম জাদা? মা কই সংবাদ দিল কে? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি এই কথা বলে তাইলে সত্য কথা কইছে। সুবহানাল্লাহ। আম্মা তাইলে আমি শুনতে চাই কি হইছিল? কো বাবা রে তোমার বাবা হইল একজন ব্যবসায়ী। ব্যবসায়ী বুঝেন? আগে ব্যবসা করতো মানুষ সদাগর, দূরে দূরে গিয়া। কথা বলেন ঠিক কিনা? ওই ওয়ালিদ বিন মুগীরার বাবা ওই মুগীরা চলে যাইতো অনেক দূরে ব্যবসা করার জন্য। মুগীরা যখন চলে যাইতো তার একজন দাসী ছিল, তার একজন দাস ছিল, কৃতদাস, দেখতে বড় চমৎকার সুন্দর। ওয়ালিদ বিন মুগীরা আর মা বাড়িতে একলা থাকে, একজন চাকর শুধু বাড়িতে। স্বামী চলে গেছে ব্যবসার জন্য, বহুদিন হলো বাড়ি আসে না। ওয়ালিদ বিন মুগীরার মায়ের রাত্রি বেলা স্বামীর কথা বড় মনে হয়েছে, কিন্তু স্বামী তো কাছে নাই। ওয়ালিদ বিন মুগীরার মা ছটফট ছটফট করতেছিল। রাতের গভীরে মনে হইল আমার তো একটা কৃতদাস আছে, ওর সাথে একটু সময় পাস করা যাবে। নাউজুবিল্লাহ কন। যদিও আগে কৃতদাস ব্যবহার করা যাইতো। ওয়ালিদ বিন মুগীরা তার বাবা বাড়িতে নাই, কিন্তু তার মার তো এই মুহূর্তে তার বাবারে খুব মিস করতেছে। রাতের গভীরে ওই ওয়ালিদ বিন মুগীরার মা তার দাসের সাথেই রাত্রিবেলা মিলিত হয়েছে।
মিলিত হওয়ার পরে সন্তান গর্ভে আসলো, কিন্তু অপরদিকে স্বামী আসছে। বাড়িতে আসার কারণে এখন আর বুঝতে পারে নাই দুনিয়ার জমিনে সন্তান হালাল জাদা না হারাম জাদা কেউ না জানলেও মা ঠিক হয়ে জানি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়ালিদ বিন মুগিরার মা কই, এ বাবা ওয়ালিদ বিন মুগিরা, এরে ওয়ালিদ শোনো, রাতের গভীরে আমার চাহিদা মেটানোর জন্য গোলামকেই বেছে নিলাম, গোলামের সঙ্গে রাত্র কাটাইছি, তোমার জন্ম সেখান থেকে হইয়া গেল। এই খবর তো কেউ জানে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে জানলো? তিনি তো সাধারণ কোনো মানুষ না। আমার আল্লাহ জানা দিল, নবীরে গালি দিলে এমনি প্রকাশ হইব। কথা কোন ঠিক কিনা? রাস্তায় রাস্তায় বেইজ্জতি হইব, ওই জায়গায় জায়গায় বেইজ্জতি আমার আল্লাহ করে কি করে না? জোরে কোন করে কিনা? নবীর দুশ্মন যারা মাঝে মধ্যেই দেখবেন বেইজ্জতি করে আমার মাওলা তাদেরকে। কেন করে? কারণ তারা গোস্তাকে রাসূল। কিছু লোক আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান আনছি, আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমার নবীরে জানাইলেন, নবী গো, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে, কিন্তু আমার মাওলা কয় ওমা হুম বিমুমিনিন। নবী গো, এরা যত কথাই কয় না কেরে, এরা আসলেই ইমানদার না। আমাগর দেশে দেখবেন দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, লেবাসের কোনো কমতি নাই, কিন্তু আমার নবীর শান শুনলে এদের গায়ে জ্বালা ওঠে। কথা কোন ঠিক কিনা? কেমন জ্বালা? এক পাগলে কইতে কইতে কয়া ফালাইছে, আল্লাহ সম্মানিত হইছে জ্ঞানের কারণে। নাউজুবিল্লাহ কোন? জোরে কইতে পারলেন না? হের জ্ঞানটা কদ্দুর? রাজ্জাক বিন ইউসুফের ছেলে, আহলে খবিস, আহলে হে বেচারা কইতাছে আল্লাহ জ্ঞানী হওয়ার কারণে ইবাদতের যোগ্য। নাউজুবিল্লাহ কোন মিয়া? ঠিক বিলে হুশে না বেহুশ? আল্লাহ হে বেচারা কইয়া বইছে আল্লাহ জ্ঞানী দেখে ইবাদতের যোগ্য। তবে দুনিয়ার কোনো মানুষ যদি বেশি জ্ঞানী হয়, আল্লাহ সমপরিমাণ জ্ঞানী হইলে সেও আল্লাহ সমান ইবাদতের যোগ্য। নাউজুবিল্লাহ বলেন। তাদের আকীদা কতটা নষ্ট দেখেন, কতটা বদ আকীদা তাদের। তারা আমাদেরকে কথায় কথায় বলে আমরা শিরিক করি, আমরা সুন্নিরা শিরিক করি না। ও নিজেই তো শিরিক করলো, আল্লাহর সাথে সাধারণ মানুষকে তুলনা করে দিল। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। আল্লাহর সাথে কোনো তুলনা করা কখনো যাবে? আল্লাহ বলছে লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আমি আল্লাহর সাথে শিরক করো না। আশ-শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই জন্য নবী তাদের ব্যাপারে আমার আল্লাহ নবীরে বলছে, নবী গো, যারা আপনার লগে বিয়াদবি করব এদের গুমর আমি আল্লাহ ফাঁস করে দিব। কথা কোন ঠিক কিনা? ওই যে কয়দিন আগে একটা কইছে নায়িকা, সিনেমার নায়িকা দেখবার লাগি, হেতে বেড়া তো ভালো সম্মানিত আসিন, হুট কইরা মাহফিলের মাইজে আল্লাহ তুল্লা ধরছে, দে তুই দে সারা জীবনে মোবাইলও হিন্দি সিনেমা দেহস, এটার প্রমাণ মাহফিলের বৃত্ত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এমন এক নায়িকার নাম কইছে, আল্লাহর কসমের নাম আমি এখনো মুখ জানতে পারি না, কইতে পারি না ভালো করে। নারে তাকবীর, নারে রিসালাত, আওলাদে রাসূলের আগমন,
যেরকম আওলাদে রাসূলের আগমন, নারে তাকবীর। আশুরাইলের পক্ষ থেকে, আশুরাইলের পক্ষ থেকে যাই হোক, সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতে চাইছিলাম হুজুর যেতে চলে আসছে, আমি আর কথা বাড়াবো না। দেখেন, আমাদের স্বয়ং আল্লাহ নিজে বলছে, রসুলকে বেইজ্জতি করলে, কেউ যদি রসুলের শানকে ছোট করতে চায়, আল্লাহ তাকে জায়গায় জায়গায় অপমান অপদস্থ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই বেচারা, তাদের মধ্যে ভালোই মাড়ো ছিল, আল্লাহ মুহূর্তের মধ্যে তার দুই গালে জুতার বাড়ি লাগাই দিলেন। সে কয়া বলাইছে নায়িকা, ওই সিনেমার নায়িকার কথা, তারা দেখলেও নাকি আল্লাহর নাম নিয়ে দেখলে সোয়াব হইব। নাউজুবিল্লাহ। ওই মেয়েটা আসলে সে মুসলমানও না, অথচ তাকে দেখলে সোয়াব হইব, এই কথা বেচারা কইয়া বলাইছে। আল্লাহ করাক, আমার বন্ধুকে নিয়ে তোরা গুস্তাখি করস, আমিও তোদেরকে জায়গায় জায়গায় বেইজ্জতি অপমান করব। যারা আল্লাহর নবীর গোলামি করে তাদের শান মান আল্লাহ বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আম্মা জান খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।